বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব এবং বান্দরবনে আছেন সহকর্মী নিবিড় সাহা। শুরুতেই যাব মুহিবুল্লাহ মুহিবের কাছে। মুহিব, জানাবেন কক্সবাজারের সবশেষ কি অবস্থা? আমরা দেখেছি যে এই পর্যন্ত কয়েকজনের মৃত্যু হয়েছে, বিশেষ করে গতকাল পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর জেনেছি। এখন সবশেষ কি অবস্থা এবং যারা দুর্গত আছেন তাদের উদ্ধারে প্রশাসন কি ধরনের তৎপরতা নিয়েছে? ইনান, আসলে শুরুতেই জানিয়ে রাখতে চাই, মূলত গেল 6 দিনে কক্সবাজারে 700 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ। এবং যে পাহাড়ি ঢল ইতিমধ্যে নেমে আসছে সেটি মূলত মাতামুহুরী এবং বাকখালী নদীর যে পাহাড়ি ঢল, এটি কক্সবাজারের যে বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে পেকুয়া, মাতামুহুরী এবং চকরিয়ার বিস্তীর্ণ এলাকা, রামু এবং কক্সবাজার সদরের বেশ কিছু এলাকা প্লাবিত করেছে। এইখানে প্রায় 2.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সদরের বাকখালী নদী তীরবর্তী যে আশেপাশের এলাকাগুলো রয়েছে, নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেখানে এটি একটি সড়ক ছিল। এই সড়কটি মূলত এই বানের পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে এবং এখান থেকে মানুষ ভেলাই করে, নৌকায় করে, আমরা এর আগের সংবাদে দেখাচ্ছিলাম যে নৌকায় করে মানুষের পারাপার করতে হচ্ছে এবং তীরবর্তী স্থানে এসে অনেকে নিজেদের খাবার দাবারের জোগাড়ের চেষ্টা করছেন। ইনান, আপনি বলছিলেন যে গেল 4 দিনে 21 জন নয়, আজকে পর্যন্ত গেল 4 দিনে 25 জনের মৃত্যু হয়েছে। আজকে দুপুর পর্যন্ত, দুপুরেও কিন্তু চকরিয়ায় বানের পানি পার হইতে গিয়ে 2 বোন এবং বাবা মার সঙ্গে তারা আশ্রয় কেন্দ্রে ফিরছিলেন। যেহেতু বাড়িতে গলা সমান, মানে কোমর সমান পানি বা মাথা অব্দি পানি উঠে যাওয়ার কারণে তারা মূলত বাবার সঙ্গে আশ্রয় কেন্দ্রে ফিরছিলেন। আশ্রয় কেন্দ্রে ফেরার পথে মূলত তারা নৌকাডুবির ঘটনার শিকার হন এবং সেখানে ঘটনাস্থল থেকে এক বোনকে হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার নাম শাওরিন মনি এবং তার বোন, যিনি নিখোঁজ ছিলেন, 5 ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার বোন ঝর্ণা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করে। ইনান, এই ছিল কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ। মহিব, আপনাকে ধন্যবাদ। আমরা একটু নিবিড় সাহার কাছেও যেতে চাই। নিবিড়, জানাবেন যে এখন পর্যন্ত বান্দরবানের যে অবস্থা, আসলে নদীর পানি আমরা জানতে পেরেছি বিপদসীমার উপর দিয়ে বইছে। এখন পর্যন্ত পর্যটকও আসলে অনেকে আটকা পড়েছেন। সামগ্রিকভাবে স্থানীয়দেরও আসলে কি অবস্থা আমরা জানতে চাই। ইনান, স্থানীয়দের কথা যদি শুরুতে বলতে চাই, যে আমি একটু দেখাতে চাই আমার চারপাশে। আমি এখন আছি বান্দরবন সদর উপজেলার মূল শহরের আর্মিপাড়া এলাকায় এবং আমার চারপাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে যে পরিমাণ পানি, বন্যার পানি জমেছে, যেখানে কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সীমানা প্রাচীর কিংবা যে ভবনের একটি ভবনের নিচতলা পর্যন্ত কিন্তু একটি পুরো ফ্লোর কিন্তু আসলে বন্যার পানিতে ডুবে আছে। পাশাপাশি একতলা যে ঘরগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যেমনটি দেখেছি যে প্রায় পুরোটাই কিন্তু ডুবে গেছে। আমি একটু আমার বাম পাশে যদি দেখাই যে একজন মানুষ, তিনি কিন্তু আসলে তার যে ঘর, সে ঘর থেকে কিন্তু তিনি আসলে যাচ্ছেন। একটু তাকে দেখলে আসলে এখানে পানির কি পরিমাণ পানি, বন্যার পানি এখানে জমে আছে সেটি কিন্তু আন্দাজ করা যায়। সেই সাথে এই যে আশপাশের এলাকায় কিন্তু আমি সকাল থেকে ঘুরেছি, সেসব এলাকায় কিন্তু আমাদের সেসব এলাকায় কিন্তু আসলে আমাদের চোখে কিন্তু একই চিত্র পড়েছে। আমরা দেখেছি যে বেশিরভাগ এলাকাতেই কিন্তু আসলে কোমর থেকে বুক পরিমাণ পানি কিন্তু জমেছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে আজকে 3য় দিন, অর্থাৎ আজকে কিন্তু বন্যার পানি কমতে শুরু করেছে, যদিও নদীর পানি কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার ওপর দিয়ে বইছে। এখনই আমরা দেখছি যে স্থানীয়রা, বাসিন্দারা যারা রয়েছেন শেরেবাংলা নগরের, বিশেষ করে আমরা দেখেছি বেশ কয়েকজনকে তারা তাদের ঘরে ফিরেছেন এবং সেখানে যে আসবাবপত্র তাদের বেশিরভাগই পানিতে নষ্ট হয়ে গেছে, এমন চিত্র তারা দেখিয়েছেন। আমরাও আসলে সেই চিত্র আমরা লক্ষ্য করেছি। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে বান্দরবনের বন্যা পরিস্থিতির কিন্তু আসলে কিছুটা উন্নতি হলেও কিন্তু আসলে এখন পর্যন্ত বন্যা দুর্গত মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু শেষ হয়নি। পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সবাই কিন্তু আসলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। যদিও অনেক এলাকায় আমরা খবর পেয়েছি, অভিযোগ পেয়েছি যে বন্যার্তদের মধ্যে যে ত্রাণ বিতরণ কার্যক্রম, সেই ত্রাণ কিন্তু এখনও পৌঁছায়নি। তো সবকিছু
সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বান্দরবনের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। নিবিড়, আপনাকে ধন্যবাদ।